ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সাদিক কায়েমকে ভিপি ও ফরহাদকে জিএস পদে প্রার্থী করে পূর্ণাঙ্গ প্যানেল নিয়ে লড়ছে ইসলামী ছাত্র শিবির। ৯ সেপ্টেম্বরের নির্বাচনকে সামনে রেখে প্রচারণার মাঠে মুক্তিযুদ্ধ ইস্যুতে বেশ চাপের মধ্যে পড়েছে ছাত্র শিবির প্যানেল। এর আগে অর্থাৎ আগস্টের শুরুতে ঢাবিতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের একাধিক ব্যক্তির ছবি টানিয়ে পরে তা আবার সরিয়ে ফেলে পরিস্থিতি সহজেই সামাল দিয়েছে ছাত্র শিবির। তবে এবারে ভোটের লড়াইয়ে উন্মুক্ত বিতর্কে মুক্তিযুদ্ধ ইস্যুটি ফের সামনে চলে আসায় অনেকটাই চাপের মধ্যে পড়েছে ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেল। এমনটাই জানিয়েছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, ছাত্র শিবিরের এই চাপ আরও বাড়িয়ে তুলেছেন প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সম্পাদক ফাতেমা তাসনিম জুমার ডাকসু নির্বাচন কেন্দ্রিক একটি টিভি বিতর্কে দেয়া মুক্তিযুদ্ধ ইস্যুতে কিছু বিতর্কিত মন্তব্য। তার এমন মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানাচ্ছে একাধিক প্যানেলের প্রার্থীরা। জানা যায়, ৩০ আগস্ট একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে চাকমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা ও তাদের ক্ষমা না চাওয়া নিয়ে ফাতেমা তাসনিম প্রশ্ন তুললে মুক্তিযুদ্ধ ইস্যুতে আরও উত্তাপ ছড়াতে থাকে। ফাতেমা তাসনিম মহান মুক্তিযুদ্ধে চাকমা সম্প্রদায়ের অবদান অস্বীকার করেছেন বলে অভিযোগ তুলে ৩০ আগস্ট রাতে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল ঢাবিতে সংবাদ সম্মেলন করে। তারা এ ধরনের বক্তব্যের জন্য শিবির প্যানেলের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেন। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা সংবাদ সম্মেলনে বলেন, আমরা প্যানেলের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছে স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্যের জবাব চাই। মহান মুক্তিযোদ্ধাদের অবদানকে অবমাননা করে যে প্রার্থী বক্তব্য দেয় তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলটির কাছে জবাব চাই। তারা এই বক্তব্য সমর্থন করেন কিনা জানাতে হবে। ডাকসু নির্বাচনে বাম গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেলের জিএস প্রার্থী মেঘ মল্লার বসু ফাতেমা তাসনিম জুমার প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করে বলেন, ত্রিদীপ রায়ের কারণে চাকমারা মুক্তিযুদ্ধ বিরোধী হলে গোলাম আজমের কারণে গোটা বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিরোধী। এছাড়াও ২৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের উন্মুক্ত বিতর্কে ছাত্রদল ও ছাত্র শিবিরের দুই ভিপি প্রার্থীর মধ্যে মুক্তিযুদ্ধ ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ছাত্র শিবির প্যানেলের ভিপি সাদিক কায়েমের বিরুদ্ধে জুলাইয়ের গণ অভ্যুত্থানের রাজাকার স্লোগানটি নর্মালাইজেশন করার অভিযোগ তোলেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। আবিদুল ইসলাম ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েমকে উদ্দেশ্য করে ওই বিতর্ক অনুষ্ঠানে বলেন, গঠনতন্ত্রে ডাকসুর মূল উদ্দেশ্য বলা আছে, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে হবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আপনাদের স্লোগান ছিল, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সেদিন রাজাকার শব্দটি আমরা হাসিনার দিকে স্যাটায়ার স্বরূপ ফিরিয়ে দিয়েছি। আমরা রাজাকার শব্দটি স্বীকার করিনি। সুতরাং ৫ আগস্টের পর স্বৈরাচার শব্দ বাদ দিয়ে শুধুমাত্র তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে রাজাকার শব্দটি নর্মালাইজেশন করার যে চেষ্টা আপনারা করেছেন সেটা অবশ্যই মুক্তিযুদ্ধকে হেয় করেছে। কেবল ডাকসু নির্বাচনেই মুক্তিযুদ্ধ ইস্যুটি সামনে এসেছে তা নয়। আগস্টের শুরুতে টিএসসিতে নিজামী সাইদির ছবি শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ওই প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। প্রদর্শনীতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত একাধিক ব্যক্তির ছবি টানায় তারা। সেই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হয়ে তীব্র প্রতিবাদ জানায়। শেষে শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে ছবি সরিয়ে ফেলে ঢাবি প্রশাসন। ছবি সরিয়ে বিষয়টি সাময়িকভাবে সামাল দেওয়া সম্ভব হলেও ডাকসু নির্বাচন ঘিরে মুক্তিযুদ্ধ ইস্যুতে যে বিতর্ক উঠেছে তা কতটা প্রভাব ফেলবে ভোটের লড়াইয়ে সেটির অপেক্ষায় ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।